গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2, মানে হচ্ছে 13 তারিখ। এখন 11:15টার মতো বাজছে। এখনও তো হোস্টেলেই আছি, কারণ এই দুদিন এখানেই থাকবো। আমাদের প্রোগ্রামটা কালকে রাত 3টে অবধি হয়েছে। তারপর আমরা হোস্টেলে ফিরেছি শুটে নিতে 5টা, 4:30, 5টা হয়ে গেছিলো। উঠেছি 9টার দিকে, কারণ এদের ওই হোস্টেলের যে খাবার মিল টাইমটা থাকে 9টার সময়, তখন উঠেছি জাস্ট। তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর ব্রততী একটু দাঁতে ব্যথা, তো ও গেছে একটু ডেন্টাল কলেজে দেখাতে, চলে আসবে। খাইনি এখনও, খাবার দাবার। ক্যাম্পাস গেলে ভালো হতো, কিন্তু যেহেতু একা আছি তাই জন্য আর গেলাম না। ও আসুক, দেখি কী করবে। প্রোগ্রাম বেসিক্যালি রাতের দিকে হচ্ছে, তো রাতের বা সন্ধ্যের দিকে যে ভিডিওগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। স্টলটা কালকে সাজানো হয়নি, তো কালকে আজকে হবে সাজানো, সেটাও শেয়ার করব। যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা ছিল, তাই জন্য আর রিস্ক নিয়ে সাজানি, কারণ ওগুলো তো প্যান্ডেল মতো করা, যদি ভিজে যায় তাহলে জিনিসটা পুরো নষ্ট হবে। কারণ 3 দিনই স্টলটা থাকার কথা, আর লাস্ট দিন জাজেরা এসে সেগুলোকে মানে তাদের জাজমেন্টটা দেন। তো লাস্ট দিনটাই বেশি ভালো করে ব্যাপারটাকে প্রেজেন্টেবল করার জন্যই রাখা থাকে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন 2:40-45 মতো বাজছে। এখন ক্যাম্পাস যাচ্ছি স্টলে, কারণ বাকি যারা জুনিয়ররা কাজ করছে তারাও খাবে, স্নান করবে। আমরা সকাল থেকে যাইনি, তো যাই একটুখানি ওদের হেল্প করতে। এই যে আবার তারাবাগ ব্রিজে দাঁড়িয়ে আছে। তোমাদের ছাতাটা বন্ধ করে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে, ছাতাটা বন্ধ করে একটু চারিপাশটা দেখাই। আর রাতে তো সেভাবে বোঝা যায় না। চলো যাই এবারে। সেকেন্ডের অনুষ্ঠানে আমাদের স্পেশাল পারফর্মার ছিল অঙ্কিতা। হ্যালো এভরিওয়ান, আজকে ডে 3, এখন দুপুর 2:30 মতো বাজছে। আজকে আবার এখন যাচ্ছি ক্যাম্পাসে। তো চলো কি কতটা কাজ এগুলো না এগুলো দেখতে যাচ্ছি। আর আজকে তো শেষ দিন, রাতে কী হবে অল্প হলেও শেয়ার করার চেষ্টা করব। তো চলো যাই ক্যাম্প। এই যে বেরিয়ে গেছে আমরা, আমি পেছনে হাঁটছি, ব্রততে আগে আগে যাচ্ছে, দেখাচ্ছি ওকে। তোমাদের ক্যাম্পাস না সরি, মানে হোস্টেল যে চত্বরটা সেটা তোমাদের একটু দেখাই। এটা পেছনে এই রাস্তাটা দিয়ে ওদের ক্যাম্পাস, মানে ব্রতদের ক্যাম্পাসে পৌঁছে প্রথমে আমরা ডিপার্টমেন্টে গেছিলাম। ওখানে স্টলের লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে, তারপরে সমস্ত জিনিসপত্র নিয়ে স্টলে আসা হয়। সমস্ত সাজানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি পরে। আমাদের এইচওডি স্যার আর বিজি স্যার এসেছিলেন সকালের দিকে স্টল দেখতে। চলো আমাদের স্টলটা তোমাদেরকে দেখাই। বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ, চলো ভেতরে যাই। ভেতরে স্যারেরা আছেন, আর যারা আমাদের ডেমনস্ট্রেট করবে তারাও ডেমনস্ট্রেশনের প্র্যাকটিস করছে, তাও যতটা সম্ভব তোমাদেরকে দেখাই। আর এসএমডি স্যারও এসেছিলেন। স্টল সাজানো তো হয়ে গেছে, এবার আমরা স্টলের সামনেটা পরিষ্কার করে হোস্টেলে ফিরে আসি। হাই, তো আজকে হচ্ছে ডে 3, অর্থাৎ লাস্ট ডে। সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টাল টি শার্ট পরে আছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টই নিজেদের ডিপার্টমেন্টকে, নিজেদের স্টলকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম টি শার্ট তৈরি করে। তো আমাদের এটা হচ্ছে ডিপার্টমেন্টাল টি শার্ট, যেখানে সোশিওলজি লেখা। এটা আমাদের ইউনিভার্সিটির লোগো। আর ব্রততী, তো আমরা রেডি হয়ে গেছি। 6:45 মতো বাজছে। এই যে ব্রততীও রেডি হয়ে গেছে। আজকে আমি আর ওই আছি, চৈতালি নেই। আর চলো যাবো এবার ক্যাম্পাসে, কিন্তু বৃষ্টি হচ্ছে। জানি না ওখানে স্টলগুলোর কি অবস্থা হয়ে আছে, কারণ মানে বৃষ্টির জন্য তো কেউ প্রিপেয়ার ছিল না। তো দেখি কীরকম অবস্থা আছে। চলো আজকে কী কী হচ্ছে অল্প অল্প করে হলেও শেয়ার করার চেষ্টা করব। লাস্ট ডে, প্রচণ্ড মজা করতে হবে। তো চলো যাই। সকালে তো স্টলটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ভিড় থাকায় সেভাবে ডিটেলে দেখাতে পারিনি। চলো রাতের বেলায় স্টলটা কেমন লাগছে দেখে নাও। আমাদের স্টলটা তৈরি হয়েছিল সোশিওলজিক্যাল কনসেপ্ট পোস্ট ট্রুথ নিয়ে, আর আমাদের স্টলের মাধ্যমে এই ধারণাটাই আমরা এলাবোরেট করার চেষ্টা করেছি।
3 এর অনুষ্ঠানে স্পেশাল পারফর্মার ছিল পৃথিবী ব্যান্ড, আর তারপরে ছিল লাইভ ডিজে। সেদিনের অনুষ্ঠান সকাল অবধি চলেছে, চলো তোমাদের সেদিনের কিছু ক্লিপ শেয়ার করি।